প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে এই যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এই নির্বাচনে শেখ হাসিনার কড়া নির্দেশ যে সকল কর্মী সমর্থক এবং পদবীধারী নেতাকর্মী এই অংশগ্রহণ করবে ভোটে এবং তাদের আহ, তাদের যে নির্বাচনী প্রচারণা সেখানে অংশগ্রহণ করবে তাদেরকে বহিষ্কার সহ ভবিষ্যতে কঠোর শাস্তির আওতায় নিয়ে আসার জন্য কড়া বার্তা দিয়েছে ভারত থেকে। সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। আপনারা জানেন 24 সালের পর থেকে শেখ হাসিনা ভারতে রয়েছেন এবং সেখান থেকেই আওয়ামী লীগকে বিভিন্ন দিক নির্দেশনা এবং যে সকল নেতাকর্মী দলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কার্যক্রম করে যাচ্ছে তাদেরকে বহিষ্কার করে যাচ্ছে। অর্থাৎ তিনি ভারত থেকেই পুরো দলের নিয়ন্ত্রণ করছেন এবং দলকে সুসংগঠিত করার জন্য তিনি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। এবং এই নির্বাচনে যে সকল নেতাকর্মী ভোট প্রদান করবেন এবং ভোটে অংশগ্রহণ করবেন তাদেরকে কড়া নির্দেশ দিয়েছেন তারা যেন কোনোভাবেই ভোট কেন্দ্রে না যান এবং যদি কখনো কোনো কর্মী সমর্থক ভোট কেন্দ্রে যান তবে না ভোট দিতে তিনি বলেছেন ভারত থেকে। এই কথা তিনি স্পষ্টভাবেই বাংলাদেশে অবস্থানরত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, বিভিন্ন কমিশনার এবং সভাপতি সেক্রেটারি তারা বিএনপিতে যোগদান করছেন এবং আওয়ামী লীগের যে রাজনীতি সারা বছর করেছেন এবং আওয়ামী লীগের সুযোগ সুবিধা নিয়েছেন তারা কিন্তু এই দুঃসময়ে আওয়ামী লীগের দুঃসময়ে তারা বিএনপিতে যোগদান অথবা জামাত ইসলামে যোগদান করে যাচ্ছে। এই বিষয়টিকে লক্ষ্য করে শেখ হাসিনা ভারত থেকেই যে কঠিন বার্তা দিচ্ছেন নেতাকর্মীদের উদ্দেশ্যে সেটি পরিষ্কার। এবং শেখ হাসিনা যদি এই কার্যক্রম অব্যাহত রাখেন তাহলে অবশ্যই বাংলাদেশে যে আওয়ামী লীগের অবস্থানরত যে নেতাকর্মী রয়েছে তারা সুসংগঠিত থাকবে এবং প্রতিটি মানুষ সেখানে এই আওয়ামী লীগের যে সভানেত্রী রয়েছে শেখ হাসিনা তার নির্দেশ অনুযায়ী কাজ করবে। তাই এই সকল যারা দলের উচ্ছৃঙ্খল এবং দলের যে নিয়ম কানুন ভেঙে যাচ্ছে এবং ভেঙে অন্য কোনো কার্যক্রম করে যাচ্ছে তাদের বিরুদ্ধে তারা সাংগঠনিকভাবে ব্যবস্থা নিচ্ছেন এবং সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া এটি শেষ নয়। ভবিষ্যতে যখন সুদিন ফিরে আসবে তখন এই এই যে নেতাকর্মী যারা বিএনপিতে যোগদান করেছেন অথবা জামাত ইসলামে যোগদান করেছেন তারা যেন কোনোভাবেই সেই পদবি ধারণ করতে না পারেন সেই জন্য তারা একজন চিরস্থায়ী একটি ডকুমেন্ট তৈরি করেছেন। সেই ডকুমেন্টে তারা বিস্তারিত আলোচনা লিখেছেন যেন কোনোভাবেই এই দুঃসময়ে যারা অন্য দলে যোগদান করেছে তারা যেন আওয়ামী লীগের সুযোগ সুবিধা নিতে না পারে। সেজন্য তারা এইটা ডকুমেন্টস তৈরি করেছে এবং সেখানে একটা ওয়েবসাইটে তারা এই তথ্যগুলো তুলে ধরছেন। এটি ভবিষ্যতের জন্য আওয়ামী লীগের যে নেতাকর্মী রয়েছে তাদের জন্য একটি সতর্কবার্তা। যদি আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সহ আরো যে শীর্ষস্থানীয় শেখ পরিবার নেতাকর্মী রয়েছে তারা যদি এবং তাদের যদি কথা না শুনে তাহলে অবশ্যই তারা চিরস্থায়ীভাবে দল থেকে বহিষ্কার হবে। এবং শেখ হাসিনা একটি নির্দেশ দিয়েছেন যদি কোনো নেতাকর্মী ভুলে যদি বা কোনো দলীয় চাপে যদি তারা ভোট কেন্দ্রে যায় তাহলে অবশ্যই সর্বপ্রথম না ভোট দিয়ে তারা যেন চলে আসে। জামাত অথবা বিএনপি কে ভোট দেওয়ার কোনো প্রয়োজন নেই, তারা না ভোট দিয়েই চলে আসবে। এটি শেখ হাসিনা তার এই হুমকি ধামকির মধ্যে একটি বার্তা দিয়েছেন দেশে যে অবস্থানত নেতাকর্মী রয়েছে তাদেরকে উদ্দেশ্য করে। এর বেশি কাউকে কিছু করতে বলেনি। এবং শেখ হাসিনার যে শেখ পরিবার সহ শেখ হাসিনার সবসময় বর্তমান যে উপদেষ্টা রয়েছেন এবং যারা আইনের বিচারক মন্ডলী রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে বলেছেন আওয়ামী লীগের যে কার্যক্রম নিষিদ্ধ করেছেন এটি তারা বেআইনি করেছেন এবং ভবিষ্যতে যদি আওয়ামী লীগের সুসময় চলে আসে তাহলে এদের বিচার করা হবে। এই বিষয় নিয়ে তারা আলোচনা করেছেন। এই জন্যই শেখ হাসিনা সহ সকল সভানেত্রী দায়িত্ব পালন করছেন এবং দলকে সুসংগঠিত করার জন্য বিভিন্ন ধরনের তারা পন্থা অবলম্বন করছেন যেন এই দল ভেঙে না যায়, এই দলকে সুসংগঠিত করে রাখা যায় এবং ভবিষ্যতে যেন এদের নিয়েই দেশ চালানো হয়। এই গণ অর্থাৎ যে গরিব দুঃখী অসহায় মানুষ রয়েছে তাদেরকে হাল ধরা হয়। এই বিষয় নিয়ে তারা সবসময় আলোচনা করছেন এবং দলকে সুসংগঠিত করার জন্য তারা প্রতিনিয়ত দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন।
এই দলের যে নিয়ম শৃঙ্খল অমান্য করবে তার বিরুদ্ধে সাংগঠনিক কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শেখ হাসিনা এবং ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠন রয়েছে তাদের যে কেন্দ্রীয় নেতা তাদের একটি কড়া বার্তা।